নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করে ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। দেখি এবার বাজার থেকে কি নিয়ে আসলো। বাজার থেকে অনেক কিছু ধনের পাতা, বাঁধাকপি এখনো দাম কমেনি, 40 টাকা কেজি। 20 নিয়েছে, সেদিন তো 40 টাকা বলছিল, তাহলে কমেছে তো। এরপর আর খাওয়া যাবে না গো, এই যে গরম পড়ে যাচ্ছে, খাওয়া যাবে না। কুলেখাড়া পাতা পেয়েছে মনে চাই দিয়ে, খুব একটা ভালো নয় কিন্তু পাতাটা। বড় বড় কাঁটা। শাক আলু টমেটো কোটাও ভালো আছে আজকে। গাজর এত নিয়েছে কেন? হ্যাঁ, কাঁচা লঙ্কা ছিল না এর মধ্যে। কি আছে বাবা? আজকে তো বিশাল বাজার করেছে মনে হচ্ছে। ছোলার শাক, বেগুন আছে, সিম আছে, ঢেলে দিই এখানটায়। চলো কি রান্না করব? ছোলার শাক। মাছ এনেছো তো না? ব্রিকেট মাছ অনেকদিন খাওয়া হয়নি। রুই মাছই তো বেশিরভাগ খাওয়া হয় আমাদের। আজ পরোটা আর আলু ভাজা। পরোটাগুলো বেলে নিচ্ছি। এই পরোটাগুলো ভেজে নেবো। পরোটা ভাজা হয়ে গেল? হ্যাঁ, এই যে হয়ে গেল। আলুটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। খেয়ে নাও। আজ বেগুন দিয়ে ছোলা শাক বানাবো। এই শাকগুলো আমি কালকে বেছে রেখে দিয়েছিলাম। শাক বাছতেও কত টাইম লাগে, কাল বেছে রেখে দিয়েছিলাম। কেটে নেবো এখন। এই ছোলার শাকগুলো আমি এবার এই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এই যে আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলোকেও ছোটো ছোটো করে কেটে নেবো। এখানে আমি ছোলার শাকগুলো ধুয়ে নিয়েছি, আর বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনগুলো ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ভাজবো।
বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাকে তুলে নেবো। এবার নুন দিয়ে দেবো অল্প করে। জল গরম হয়ে গেছে, শাক কোটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো এই অল্প একটু চিনি। শাকটা আমি এখন ঢেলে নেবো। কড়াই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তেল, এখন আমি শাকগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে ছোলা শাক হয়ে গেল, এখন আমি নামিয়ে নেবো। আজকে আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে, তো আস্তে আস্তে মনে হচ্ছে সন্ধে লেগে যাবে, বুঝলে? তা লাগবে, সন্ধে তো লেগে গেল। সূর্যদেব তো সর্ষেগুলো এখন বড় হয়ে গেছে, সর্ষে পেকে যাবে আবার দুদিন পরেই। এই যে মাঠের সিনটা এত সুন্দর লাগছে না, এখান থেকে যেতে মনে হচ্ছে না। রাস্তার ধারে সর্ষে গাছ, ওইদিকে আলুর জমি, ওই যে কলা গাছ, খুব সুন্দর লাগছে সিনটা। তো এই যে দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি। তো আমার মা আজকে অনেক রকমের পিঠে করে রেখেছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এমনিতেই হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সরচুগুলি, এটা আজকে। আর এখানে আছে দুধ পিঠে। দুধ পিঠেটা আমার খুব ভালো লাগে, তো মা করে রেখে দিয়েছে। তো কত খাবো, কত রকমের পিঠে বানিয়েছে। আমি বললাম এত রকমের পিঠে বানিয়েছ, বলছে খা, আবার গরম পড়ে গেলে তো আর খাওয়া যাবে না। হ্যাঁ খাচ্ছি, এখন খাবো না, আমি এখন কুরকুরে খাওয়া। কুরকুরে তো এই যে বন্ধুরা, সুদীপ্তর বাবা বসে গেছে খেতে। মা সব পিঠে দিয়ে দিয়েছে, আমাদের ঘরে সব দিয়েছে। এই যে আমি এখনো বসিনি, তা সুদীপ্তর বাবা এখন খাচ্ছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আর পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।